300 টাকা আছিল মুই বেশি কিনি খাইছি। মাদক বিক্রি করার কোনো দোষ নাই। মুই তোমাক 50,000 টাকা দেন, তোমরা আমাকে কি বাঁচান। নেতা সাহেব দুজনে কাটকাছি, একজন মাদক খাইছে আর একজন বিক্রি করছে। কুড়ি এলা ওই শালার বা শালার ঘর ওর গাছের মধ্যে বাঁধতেছি। চল তো দি, এত বড় শ্বাস সুরের বাচ্চা করে আমার এলাকাত মাদক খায়, মাদক বিক্রি করে। আজ এটা ঘর একটা গাঁটটি ফাড়ে গেলাম। এ কোনটার অপরাধ কি? কোনটা মাদক খাইছে, কোনটা মাদক বিক্রি করছে, কত দাম? এই যে এই খাইছে, এই বিক্রি করছে। কেন তোর সমস্যা কি? আমার এলাকাতে সে মাদক বেচাস, কি তোর সমস্যা কি ক? মুই তোমাক 50,000 টাকা দেন, তোমরা আমাকে কি বাঁচান। তাহলে একটু থাক থাক আগত ওইবের মামলাটা সারি। এই যে এলাকাবাসী সবাই শোনেন, এই মাদক বিক্রি করার কোনো দোষ নাই, যা দোষ হলো খোয়াইয়ের। এই খোয়াইয়ে যদি মাদক না খাইতো, এই লোকটাকে মাদক বিক্রি করতো, এখন যা শাস্তি হবে শোকের মাদক খোয়াই শাস্তি হবে। এই ভাই তুই চলি যা, যা ইয়ে শোক শাস্তি হবে আজকে। এই এলাকায় তো তুই টিয়া আছে, যে টিয়া থাকে দে, তোকে সাইড তুই পাড়ে দিয়ে থেকে। না ভাই, মোকটেন একটা টাকা নেই, মোকটেন 300 টাকা আছিল মুই বেশি কিনি খাইছি। এই যে এলাকাবাসী শুনছেন, সারাদিন মিলে পরিশ্রম করছে, মিস্ত্রি কাজ করছে, ছাদ থেকে যে মাল নামাইছে, 300 টাকা ইনকাম করছে, সেই 300 টাকা দিয়ে বেশি গেছে। কত বলে বেয়াদব! এইরকম বেয়াদব সেনা যুব সমাজ থেকে যুব সমাজ শেষ। এই এলাকাবাসী সবাই কি ডাঙান আজীবনে আসবো, আজীবনে আসবো, আজীবনে আসবো, যা বেয়াদব ছেলে পেলে যা। ভাইরা, আমাদের এই সমাজে মাদক বিক্রি করার থেকে মাদক সেবনকারীদের বেশি শাস্তি হয়, যা আপনারা দেখতে পারলেন।